আসসালামু আলাইকুম। আপনি কি সিপিআর রিনিউ করেছেন? যদি আপনি নতুন সিপিআর পেয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার নতুন সিপিআর এর তথ্যগুলো আপডেট করে নেওয়া। সিপিআর এর নতুন তথ্যাবলী ব্যাংক অ্যাকাউন্টে আপডেট করার এই প্রসেসকে বলা হয় কেওয়াইসি আপডেট। আজকে আমরা দেখব কিভাবে বিবিকে ব্যাংকের অ্যাকাউন্টে নতুন সিপিআর এর তথ্যাবলী এটিএম বুথের মাধ্যমেই আপডেট করা যায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এই প্রসেসের শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে জানাবো, শেষ পর্যন্ত দেখবেন কাইন্ডলি। শুরু করার জন্য প্রথমে স্ক্রিনে টাচ করব, এরপরে ইংলিশ সিলেক্ট করব, এরপর বাম পাশের নিচের অপশন পার্সোনাল ইনফরমেশন আপডেট ব্র্যাকেটে সিপিআর অপশন সিলেক্ট করব, এরপর মেশিন সিপিআর চাইবে, এটিএম কার্ডের জায়গায় এটিএম কার্ডের মতো করে সিপিআর প্রবেশ করাবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর নাম, সিপিআর, পাসপোর্ট ডিটেলস সহ এমন একটা পেজ আসবে। সেগুলোতে একবার নজর বুলিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। ব্যাস হয়ে গেল কেওয়াইসি আপডেট। এখন সিপিআর বের হয়ে আসবে এবং সিপিআর সংগ্রহ করে নেব। কখনোই ব্যাংক আপনাকে কল করবে না, কোনো লিঙ্ক পাঠাবে না কেওয়াইসি আপডেট করার জন্য। যদি কেউ কল করেও থাকে, ব্যাংক থেকে কেউ যদি কল করে, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনি ব্যাংকে গিয়ে ফিজিক্যালি সরাসরি আপডেট করার জন্য। কারণ চারিদিকে অনেক বেশি স্ক্যাম হচ্ছে, ফ্রড হচ্ছে। সো সবার প্রতি অনুরোধ থাকবে, সচেতন থাকবেন। কখনোই কোনো অযাচিত অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। কাউকে কোনো ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্ট রিলেটেড ব্যক্তিগত কিচ্ছু দিবেন না। ব্যাংক কখনোই আপনার কাছে ব্যক্তিগত কোনো তথ্য কল করে অথবা ভিডিও কল করে চাইবে না। ইভেন বাহরাইনের পুলিশ অথবা যে কোনো অথরিটি কখনোই আপনার ব্যক্তিগত বিষয়ে জানার অধিকার রাখে না। সো সবার প্রতি অনুরোধ, প্লিজ কাউকে ব্যক্তিগত তথ্যাবলী, ব্যক্তিগত ব্যাংকের হিসাবের ব্যক্তিগত তথ্যাবলী শেয়ার করবেন না।